হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং বাই মহুয়া। আর আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে তো মঙ্গলবার আর এখন বাজে 11:30। আমার পুজো দিয়ে আসা হয়ে গেছে। আর মাম্মাইকে তো সকালে খাইয়ে দিয়ে আমি স্নান করে তারপরে গেছিলাম পুজো দিতে। এখন চলে এসেছি, এখন মাম্মাইকে করাবো স্নান। বাইরে থেকে এসেছি না, এত গরম লাগছে। আর আজকে কাল তো জামাই ষষ্ঠী, বাজারে তো বিভৎস ভিড়। মিষ্টির দোকানে পা দেওয়া যাচ্ছে না, এতটা ভিড়। আমি যে ঠাকুরের জন্য মিষ্টি নেব, আমাকে মিনিমাম 20 মিনিট দাঁড়িয়ে থেকে তারপরে মিষ্টি নিতে হয়েছে। আর আজকে যেহেতু ভেজ খাবো, তাই তোমাদের সাথে কিছু একটা ভেজ রান্নাই শেয়ার করব। সেই রান্নাটা আমি কোনোদিনও খাইনি, মা আজকে বানাবে বললো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতেই হবে। আজকে ভাবছি একদম ছোট্ট মিনি একটা ব্লগ দেবো, শুধুমাত্র রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে ভাবছি। কারণ আজকে একটা কাজের মধ্যে একটু ব্যস্ত হয়ে আছি, সেজন্য বোধহয় শ্যুট করতে পারবো না। যদি পারি তো অবশ্যই শ্যুট করব, আর যদি না পারি শুধুমাত্র রান্নাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো তোমাদেরকে তো আমি কালকের ব্লগেও বলেছি, আমি সেরকম খুব একটা রান্না করতে পারি না। যতটুকু শিখেছি মায়ের থেকেই শিখেছি। আর যদি কখনো রান্না করতে গেলে কখনো আটকে যাই বা কিছু হয়, মাকেই ফোন করি যে কি করে করব বা কী বৃত্তান্ত। আর বাড়িতে তো সেরকম এক্সপেরিমেন্ট করতেও পারি না রান্না নিয়ে, কারণ মাম্মা যেহেতু থাকে সকালবেলা উঠে আমার রান্না করতে হয়, তাই যেটুক শর্টকাটে রান্না হয় সেটুকুই আমি করে নিই শুধুমাত্র। আর যেহেতু বাড়িতে এসেছি, তাই মা কিছু কিছু সুন্দর সুন্দর রান্না করে আমায় খাওয়াচ্ছে, আর আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি যখন ভালো ভালো রান্না খাচ্ছি, তাই তোমাদের সাথে ভাবলাম কেন শেয়ার করবো না। তাই তোমরাও যাতে একটু শিখে যাও, যারা রান্না করতে পারো না। অনেকেই আছে যে রান্না করতে পারে না, অনেকে আছে খুব ভালো রান্না করে। যারা পারো না তারা অবশ্যই আমার ব্লগগুলো দেখে রান্নাগুলো ট্রাই করো। এমন না যে রান্না পারি না বা করতে পারি না, কিন্তু আমিও কিন্তু অনেকের ব্লগ দেখে রান্না করতে ট্রাই করি। মানে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ট্রাই করি, নতুন নতুন রেসিপি অন্যান্য ব্লগে দেখে সেগুলো ট্রাই করি। আর এখন দেখাবো সেই রান্নাটা। সবার প্রথমে এই মিক্সিং জারটার মধ্যে কিছুটা পরিমাণে কুড়িয়ে রাখা নারকোল, সামান্য পরিমাণে টক দই, 2-3 চামচের মতো সরিষার গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা, লবণ আর চিনি দিয়ে সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। আর এদিকে পনিরগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে মা রেখে দিয়েছে। যেই বাটিতে ভাপানো হবে সেই বাটিতেই রাখা হয়েছে। আর একটা কথা, যাদের হাতে সময় খুব কম থাকে রান্নাঘরে গিয়ে, তারা কিন্তু এই রান্নাটা খুব চটজলদি করে নিতে পারবে। খুব কম সময় রান্নাটা হয়ে যাবে। সেই যে কিছুক্ষণ আগে দেখালাম পেস্ট করে রেখেছি মশলাটাকে, সেই মশলাটার পেস্টটাকে এই বাটির মধ্যে পনিরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। লবণ চিনি আমি কিছুই আলাদা করে দেব না, সব এই মশলার মধ্যে দেওয়াই আছে। তোমরা কি এখনও কেউ বুঝতে পারছো এটা কী রান্না হচ্ছে? আমি এখন কিন্তু বলবো না, সবার লাস্টেই বলবো যে এটার কী নাম। আর এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো 2 কোষ মতো সরষার তেল, যাতে গন্ধটা খুব ভালো বেরোয়। আর এরপরেই পড়ে গেল এর মধ্যে 4টি কাঁচা লঙ্কা। যারা যারা ঝাল খেতে ভালোবাসবে কাঁচা লঙ্কাটাকে মেখে ভাতের সঙ্গে খেতে পারবে। আর এই ঢাকনা লাগিয়ে প্রেশার কুকারে এখন হবে সিটি দেওয়া। প্রেশার কুকারে জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটাকে বসিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে 4-5টা সিটি পড়লেই হয়ে যাবে রান্নাটা। দেখলে তো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। আর কিছুক্ষণ ওয়েট করলে রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটার নাম হলো ভাপা পনির। ইলিশ, চিংড়ি, ডিম সব ভাপাই তো খেয়েছি, আজ বানালাম পনির ভাপা। কি পরেছো তুমি? ছোটবেলার একটা টুপি পরেছে, ওটা পরে বসে আছে। ভগবান! ভাই কেন যাও, ভাই কেন যাও, যাও ভাইকে নিয়ে আসো, যাও যাও ভাইকে নিয়ে আসো। পড়ো, টুপিটা ছোট হয়ে গেছে মাম্মাই। তোমার লাঞ্চ হয়ে গেছে মাম্মাই? লাঞ্চ হয়েছে তোমার? সবাইকে বলো, ঢঙ্গি করতে হবে না, বলে দাও সবাইকে তোমার লাঞ্চ হয়েছে কিনা। বাই বাই ভাইকে একটু ঘুম পাড়িয়ে দাও, বাই ভাইকে একটু ঘুম পাড়িয়ে দাও। দে বাই 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 নাই বসো, বাই ভাইকে একটু ঘুমা দাও। এই আমি বেরিয়ে পড়লাম, জাস্ট বেরোলাম, যাব ক্যাফেতে
আর আমার এই রেসিপিটা মানে মায়ের বানানোর এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো, আর নিশ্চয়ই তোমাদের ইচ্ছে করছে খেতে, তাহলে চট জলদি তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলো তো, আর বানিয়ে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই বলো। ভাবছি একটু পার্লারে যাব, আইব্রোটার অবস্থা তো খুবই খারাপ, এখন ভাবছি একটু পার্লার হয়ে তারপরে ক্যাফেতে ঢুকবো। কী অবস্থা মুখটার। আমি জাস্ট বাড়ি ঢুকলাম, আর আমার জন্য একটা ব্যাড নিউজ, সেটা হলো আমি গেছিলাম পার্লারে, যেটা আমি বলেছিলাম পার্লার যাব, গেছিলাম, কিন্তু যে দিদিটার কাছে করি সেই দিদিটাকে গিয়ে দেখলাম মানে পার্লারটা বন্ধ হয়ে গেছে। মনে হয় আজকে খোলেনি নাকি বন্ধ করে তাড়াতাড়ি বন্ধ করেছে, ভগবান জানে, কিন্তু আমি পেলাম না। মানে কালকে জামাই ষষ্ঠীটা আমাকে এভাবে কাটাতে হবে, তো বিচ্ছিরি একটা আইব্রো নিয়ে, ভগবান জানে কি করব। দেখি সকালবেলা একবার যাব, যদি পাই তো ভালো কথা, না পাই কিছু করার নেই। তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব, সেটা হলো মার জামাই ষষ্ঠীর গিফট। আমি যখন দোকান যাই তখনই চলে এসছে, শেয়ার করিনি তোমাদের সাথে, এখন বাড়ি ফিরে শেয়ার করছি তোমাদের সাথে। হোল্ড অন। এই যে মার জামাই ষষ্ঠীর গিফট, এটা শাড়ি মাকে দিলাম না, কারণ এরকম অনেক শাড়ি আছে মাকে দিয়েছি কিন্তু হয়তো এখনও ভাজি ভাঙেনি। মা এখন ইদানিং শাড়িটা পরছে না, মানে কোনো অকেশন ছাড়া শাড়ি পরে না, ওই চুড়িদার কুর্তি এইসবই পরে। তো ভাবলাম যে একটা কাজের জিনিস দেওয়া যাক, তাই এই জিনিসটাই দিলাম, ইনভার্টার দিলাম মাকে। আর অ্যাকচুয়ালি দুটো নেওয়া হয়েছে, একটা আমার ফ্ল্যাটের জন্য নেওয়া হয়েছে, একটা এখানের জন্য নেওয়া হয়েছে। আমি বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি, কিন্তু এখনও ফ্রেশ হতে যেতে পারিনি, দেখতেই পারছো আমি বাইরের জামা কাপড় পরে আছি। যাবো এখন ফ্রেশ হতে, তার আগে ভাবলাম ব্লগটা শেষ করে দিয়ে তারপরেই যাওয়া যাক। এখন বাজে 9:25 মতো, আমি যাব ফ্রেশ হতে, তারপরে এসে মাম্মাইকে ওই 10টার সময় খাওয়াবো, তারপরে আমরা খাবো, তারপরে যাব ঘুমোতে। আর একটা কথা, আজকে যে মা রেসিপিটা বানালো, তোমাদের কার কার কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর কে কে রেসিপিটা আগে খেয়েছো সেটাও আমায় জানিও। সো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। যাওয়ার আগে তো একটা কথা বলতেই হবে, যদি কিছু ভালো লেগে থাকে সো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নতুন অন্য আরও একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখে যেও। সো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।